হাফেজ হুজুর রহমতুল্লাহ হাত ধরে বাংলাদেশে নতুন উত্থান ঘটেছিল ওলামায়ে কেরামের। তারা তওবার রাজনীতি নাম দিয়ে রাজনীতি শুরু করেছিলেন হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যদিও ধোঁকার শিকার হয়েছিলেন প্রেসিডেন্ট এরশাদের মাধ্যমে এবং বদদোয়া দিয়েছিলেন ওই সময়। ওই বদদোয়ার পরিণতি কি হয়েছে এটা শেষ জীবনে সবাই দেখেছেন। বেটা কি থেকে কি হয়ে গেল, হিরো থেকে জিরো হলো এবং কি ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে হলো সবাই দেখেছে, কিন্তু পরিণতি দেখেছে। কিন্তু এর পেছনে যে এক আল্লাহওয়ালার বদদোয়া আছে এটা জানে না অনেকে। যেমন ঐশীর নাম শুনেছেন না আপনারা? একটা মেয়ে নিজের পুলিশ অফিসার বাবারে মারে, ওই মেয়েটা মাদকাসক্ত এখনো আছে, সে কাশিমপুর কারাগারে। এই ঘটনা সবাই জানে যে মেয়ে বাপ মারে মেরেছে, কিন্তু এটা জানে না ওর বাপই সেই নিকৃষ্ট বাপ যা আমাদের শেখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে রিমান্ডে নিয়ে দাড়ি ধরে টেনে টেনে তার সাথে বেয়াদবি করেছে। তিনি বারবার বলেছেন যে আমারে মারবি মার, নবীর সুন্নতের শানে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। টিটকারি মেরে বলেছিল হ্যাঁ তোরে বাঁচাতে আসবে, তোর দলেরই কোমর ভেঙে গেছে, তোর দলের নেতারাও অধিকাংশ জেলে বাকির আত্মগোপনে আসবে তোরে বাঁচাতে, এই সমস্ত বদদোয়ার ভয় দেখাস না। কিন্তু আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছেন আল্লাহ ওয়ালাদের বদদোয়া বেকার যায় না, কারণ নবী বলেছে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।